তাহলে ইয়ার পর কি টার্গেট আছে? কোথাও বাইরে নিয়ে যাবে কি গ্রামে লড়াইয়ের জন্য? বাইরেও লাগাবো, গ্রামেও লাগাবো। আচ্ছা আচ্ছা, বাইরে কোথায় লাগিয়েছে? বাইরের রাস্তা বাইরে হলুদমণি। হলুদবনি। কোন হলুদবনি? এই তোমার হলুদমণি, বান্দান হলুদবনি নাকি? বান্দান হলুদমণি। আর কোথায় লাগিয়েছে বাইরে? আর এই তোমার রঘুনাথপুর। রঘুনাথপুর নাকি? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর প্রথমত জানাই সমস্ত মানভূমবাসী তথা কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত। তো আজ স্বাগত জানিয়ে বড় থানার অন্তর্গত আঁকড়ো গ্রামে হয়েছে আগত। আর আঁকড়ো গ্রাম মানে আপনারা তো জানেন এখানে সেই বীর কাড়া থাকে এখানে। তো সেই এক হাই ভোল্টেজ বীর কাড়ার রসিককে পেয়েছি আমি। তো ওনারা কাড়া এই রোদ গরমে কী অবস্থায় আছে বা এনারা কোথায় লড়াইয়ের জন্য টার্গেট নিচ্ছে বা গ্রামে কি বাইরে তা আমি জেনে নেব। তো আমি সেই রসিককে পেয়েছি, আমার সাথে উপস্থিত আছেন। তো ওনার সাক্ষাৎকার আমি চলে যাচ্ছি। তো দাদা আপনাকে নমস্কার। নমস্কার। অনেক কিছু হবে কি আলোচনা, তো তার মধ্যে আপনার একটু নাম পরিচয়টা দিয়ে দিন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম আঁকড়ো, পোস্ট অফিস আঁকড়ো, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আপনি এখন আছেন কেমন এই রোদ গরম অবস্থায়? মাঝে আরই মোটামুটি ভালোই আছি আর কি। মোটামুটি ভালো আছে নাকি? কাড়ার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, তো এই রোদ গরম অবস্থায় আপনার কাড়া কেমন আছে আর কি? কাড়া যেমন থাকে 12 মাসে ওই একই আছে, সব দিন একই থাকে নাকি? একই থাকে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে গেল সিজনটা আপনার কাড়াটা কতবার লড়ানো হয়েছে? লড়া লাগে, এক চান্স লাগে না। গ্রামে করা হয়েছিল, ওটা লাগলোই নেই। আর এক জায়গায় বাইরে লেগা হয়েছিল, হ্যাঁ। আমাদের কাড়া মাথায় জুড়ল নেই। মানে তোমাদেরটা জুড়িল না নাকি? আমাদেরটা দু জায়গাতেই নাকি? জায়গাতে। তাহলে ইয়ার পর কি টার্গেট আছে? কোথাও বাইরে নিয়ে যাবে কি গ্রামে লড়াইয়ের জন্য? বাইরেও লাগাবো, গ্রামেও লাগাবো। আচ্ছা আচ্ছা, তো বাইরে মোটামুটি কতদিন পরে মানে আছে টার্গেট কোথাও নিয়ে যাওয়ার? টার্গেট এমন কোনো নাই, তোমার এই ভাদ্র মাসে থেকে কাড়া লড়াই শুরু হোক, তারপর থেকে জন দিকে নাম দিয়ে হবে, দেখা যাক। বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ। তো মোটামুটি আপনার কাড়াটা কতদিন এলো আপনার কাছে? মোটামুটি 8-10 বছর হয়ে গেল। 8-10 বছর। তো মোটামুটি টোটাল কতবার লড়ানো হয়েছে কাড়াটা? একটা মোটামুটি আনুমানিক লাগিয়েছে তোমার 4 বার। 4 বার। আচ্ছা, বাইরে কোথায় লাগিয়েছে? বাইরের রাস্তা? বাইরে হলুদমণি। হলুদবনি। কোন হলুদবনি? এই তোমার হলুদমণি, বান্দান হলুদবনি। বান্দান হলুদমণি। আর কোথায় লাগিয়েছে বাইরে? আর এই তোমার রঘুনাথপুর। রঘুনাথপুর নাকি? আর গ্রামে? গ্রামে 2 বার। গ্রামে 2 বার। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, তারপর এই আমার ভাইপো ওঠে কাড়াটা চলে গেছে নারী বাড়ি, বুঝলে? হ্যাঁ, তো কিছু 2-4 ভাষণ বলে দেখি। তো গাইজ আপনারা তো বুঝতেই পারলেন ব্যাপারটা কী হলো। ব্যাপারটা হলো যে মানে কাড়া রসিকে আমি মাঠে যাই পাইছিলি, কাড়া চড়াতে এসেছিল। তো কাড়া তার অন্যদিকে যাওয়ার কারণেই মানে আপডেটটা আমার পুরালিয়া হলো না আর কি, কিছু অংশ বাকি রয়ে গেল। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ, ঠিক আছে? আমি সেই ইনার কাড়া এখন কেমন প্রস্তুত আপনাদের সামনে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশেষ লম্বা না করে এখানে ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার। আমার বাবার নামে ছাড়ি দিবি, হ্যাঁ?
খাইলালে রুকা সুকা লাল মাটি রুকা সুকা লাল মাটি পলাশ বনে পুরে আমাদের পলাশ বনে পুরে বড় বহু হুবের লোক এলাকায় ধাতে এলাকায় ধাতে কত বহুগুলোরই নাই আখড়া বাতে কত বহুগুলোরই নাই আখড়া বাতে বারে বারো ঘুমা ঘুমাবে তোর মাই যাইতে বাজার ধারে কখন আসবে লোনো ঘুমা ঘুমাবে তোর মাই যাইতে বাজার ধারে তার সঙ্গে দেখি সারবিটি তার সঙ্গে দেখি সারবিটি ধরে লোনো ঘুমা ঘুমাবে তোর মাই যাইতে বাজার ধারে কাঁদে হে যত দেহ যখন যাতে তুই বাপের কাঁদে হে যত দেহ কাঁদে হে যত দেহ যখন যাতে তুই বাপের